নমস্কার, আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো স্যার, আজকে আলোচনা হচ্ছে যে ধর্ম একটা ব্যবসা মাত্র। ধর্ম একটা ভালো ব্যবসা। আজকে আমি দীর্ঘ ৫ বছর ধরে একটা জিনিস আমি অ্যানালাইসিস করলাম। আমরা যখন ছোট ছিলাম, ধর্মস্থানে যেতাম, খুব আনন্দে থাকতাম, আনন্দে যেতাম এবং যতটা পারতাম ভক্তি ভরে প্রণামী দিতাম। কিন্তু আজকের দিনে পুরো সিস্টেমটাই চেঞ্জ। আপনি বড় বড় মন্দিরে যান, বড় বড় দরগায় যান, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে গিয়ে আপনার পেমেন্ট কত দিবেন, কত মোটা বান্ডিল দিতে পারবেন। আপনি যদি মোটা টাকা দিতে পারবেন তাহলে আপনি লাইনের সামনে থাকবেন। মন্দিরে যদি আপনি মোটা টাকা যদি পুরোহিতকে দিতে পারবেন, বেশি টাকা দিতে পারবেন, আপনি সামনে থাকবেন। দরগাতে আপনি যে খাদিমদার বা ওনাদের যারা মৌলবী আছেন, ওনাদের যদি বেশি টাকা দিতে পারবেন তো আপনার জন্য আলাদা সম্মান থাকবে। আপনি হয়তো ঋণ ধার করে বা কিছু জমিয়ে আপনি কোনো ধর্মস্থানে গেছেন, আপনি ভেবেছেন যে এই টাকা আমার হয়ে যাবে, কিন্তু গিয়ে দেখবেন সব জায়গায় আপনার বাজেট অনুযায়ী টাকা আছে, কিন্তু ঝামেলা হবে মন্দির বা আপনার দরগার প্রবেশ করার পরে। সেখানে আপনার মাথা ঠিক থাকবে না। আপনাকে স্বর্গ পাইয়ে দেওয়ার লোক, ভগবানের সান্নিধ্য পাইয়ে দেওয়ার লোক, অলি আল্লাহদের সান্নিধ্য পাইয়ে দেওয়ার লোক দিয়ে আপনাকে এমন ইমোশনাল করিয়ে দেবে, আপনাকে মোটা থেকে মোটা টাকা ওরা আদায় করবে। আপনার ভিতরে একটা এমন সেন্স ঢুকিয়ে দেবে, যত পারেন আপনি দিন, ভগবানের কাছে যদি লাখ লাখ কোটি কোটি টাকা দেন তাও কম আছে। এমন আপনাকে ভয় ভীতি ধরিয়ে দেবে যে আপনি ভাবেন আপনি একটা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করছেন, আপনি কোন একটা মন্দিরে গেছেন, আপনি যদি পুরোহিতকে খুশি করতে না পারেন কিন্তু আপনি অনেক পিছন লাইনে দাঁড়াবেন। সামনে কারা আছে? ধনীরা আছে। ধনীরা স্পেশাল ট্রিট পায়। ভগবান একজন, ঈশ্বর একজন, উপরওয়ালা একজন, সবার কাছে সবাই সমান। কিন্তু আপনি যখন মন্দিরে বা দরগায় আপনি প্রবেশ করবেন না, তখন আপনার অওকাত, আপনার কোয়ালিটি, আপনার ফিনান্সিয়াল ক্যাপাসিটি অনুযায়ী ট্রিট হবে। যদি আপনি অনেক টাকা দিতে পারবেন তো আপনি অনেক অনেক সম্মান পাবেন। পুরো আপনার পুরোহিতের গ্রুপ বলুন বা খাদেমদারের গ্রুপ বলুন, দরগায় গেলে পুরো গ্রুপ আপনার পিছনে লেগে যাবে সেবা করতে। ওই জায়গায় যদি আপনি 100-200 টাকা অতিরিক্ত দেখান তো আপনি উল্টে অপমানিত হবেন, অপমান করে দেবে। আপনি ভাববেন হায় হায় আমি ভগবানের কাছে এসেছিলাম কিছু চাওয়ার জন্য, উল্টে আপনাকে গিল্টি ফিল হবে। আপনি মন্দিরে প্রসাদ চড়াতে দিতে গেছেন বা মাঝারে চাদর চড়াতে গেছেন, ওখানে কিন্তু সবসময় মাঝারে আপনার খাদিমদারা থাকে বা মন্দিরে পুরোহিত থাকবে। ওরা এমন সিস্টেম এখন হয়ে গেছে, আগে থেকে অ্যামাউন্ট বলে দেবে এবং আপনাকে দেখে বুঝে নেবে যে আপনি কত টাকা টাকা মানে মানি সাউন্ডফুল, আপনি পয়সা বাড়া কি পয়সা বাড়া না, ওরা দেখে আপনাকে বুঝে নেবে, সেই হিসাবে আপনাকে ট্রিট করবে। আপনি অনেক আশা করে ঋণ ধার করে বা কিছু টাকা বহুদিন ধরে জমিয়ে ধর্মস্থানে গেছেন, নিজেকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য ফ্যামিলি নিয়ে গেছেন, কিন্তু আপনাকে এমন মাইন্ডে ঢুকিয়ে দেবে যে যত টাকা বেশি দিবেন ভগবানকে আপনি ততটা আপনার কাছে পাওয়া সম্ভব হবে। বা মাঝারে গেলেন, যত টাকা বেশি দিবেন আপনার জন্য আল্লাহ উলিরা তাড়াতাড়ি আপনি ওনাদের কাছে বা স্বর্গে যেতে পারবেন, বা বিভিন্ন রকম আপনাকে প্রলোভন দেখাবে। তো ভাই, এই জিনিসটা মোটে ভালো না। আমি আমার যতটা ক্ষমতা আছে আমি ততটাই দেব, সে 50 টাকা হোক, 5 টাকা হোক আর 5,000 টাকা হোক। আগে বেলা যেন কোনো ডিমান্ড না করে যে আপনাকে এত দিতে হবে। এখন সব জায়গায় ফ্যাশন হয়ে গেছে, 5,000 টাকা দিন, 10,000 টাকা দিন। এগুলো অ্যাকচুয়ালি আমরাই সৃষ্টি করেছি। তো আমরা চাই না কোনো একটা মধ্যবিত্ত বা গরিব ফ্যামিলি থেকে লোক গিয়ে ওখানে অপমানিত হোক, মন্দিরে গিয়ে, মাঝারে গিয়ে। তো দানটা এমন ভাবে দান করুন যেন আপনি নিজের ভিতর থেকে ওই জিনিসটা দিচ্ছেন। আপনাকে প্রেসার করে নেওয়া, আপনার মান সম্মানে আঘাত দিয়ে নেওয়া, মানে সে জিনিসটার কোনো মূল্য থাকলো না। এবং আজকালকার এইটাই হচ্ছে যে আপনার সেন্টিমেন্টের সুসুলি দিয়ে কিন্তু বেশি টাকা আদায়ের চেষ্টা ধর্মের নামে। সবটাই ডিজিটাল হয়েছে, ধর্ম ডিজিটাল হয়ে গেছে। আপনি এত হাজার টাকা দিতে পারলে আপনি এই সুবিধা পাবেন, এত কম টাকা দিতে পারলে এই কম, আপনাকে সেইভাবে আপনাকে ওরা
সেইভাবে আপনাকে মানে মাইন্ডে ঢুকিয়ে দেবে যে আপনিও কনফিউজ হয়ে যাবেন, হ্যাঁ সত্যি তো, আমি তো ভগবানের জন্য কিছু করতে পারছি না, আমি তো আল্লাহর জন্য কিছু করতে পারছি না। তো ভাই, ধর্ম এখন খুব বড় ব্যবসা। বড় বড় মন্দির বলুন, বড় বড় মাঝার বলুন, তাদের প্রপার্টি কয়েক হাজার কোটি কোটি টাকার। এবং ওরা আবার কি করছে, ওদের যে সামান্যতম হয়তো ট্রাস্ট হোক বা ট্রাস্ট টাইপের আছে, ওরা ওদের মধ্যে ডিভাইড করে নিচ্ছে, কোটি কোটি টাকা কামাচ্ছে শুধু ধর্মের নামে। তো আসুন সবাই ধর্মকে ধর্মের জায়গায় রাখি, ধর্মকে আমরা ব্যবসা স্থল করতে না দেওয়ার চেষ্টা করব। তো এখানে যেন কোনো প্রকার কেউ কষ্ট না পায় ধার্মিক স্থলে এসে। তো আসুন এর প্রতিবাদ করি এবং যে যার মতো ক্ষমতা অনুযায়ী ভগবানকে দিব, যেন কেউ ফোর্স না করে। এটা সকলের মিলিত প্রয়াস হলে একমাত্র সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। তো ভাই, আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। নমস্কার।